হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের ৪ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ছায়া পড়ার কারণ? এর উত্তর হবে আলোর সরল রেখায় চলার ধর্ম। ২ নম্বর প্রশ্ন হলো, মেরু জ্যোতির কারণ? পৃথিবী একটি বিরাট চৌম্বক, তার প্রভাব। ৩ নম্বর প্রশ্ন হলো, ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে সাহায্য করে যে তার, সেটি হলো নাইক্রোম। ৪ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ দূষণ ঘটায় জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি। ৫ নম্বর প্রশ্ন হলো, সৌরকোষের মুখ্য অর্ধপরিবাহী উপাদান হলো সিলিকন। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। ২ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, তৈলাক্ত কাগজ আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ২ নম্বর প্রশ্ন হলো, পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত কোণ করে অবস্থান করে? এর উত্তর হবে ৪৫ ডিগ্রি কোণ করে। ৩ নম্বরে আছে সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, আবেশী চৌম্বককে সরিয়ে নিলে আবিষ্ট চৌম্বকের চৌম্বকত্ব হ্রাস পায়। এটি সত্য হবে। অথবাতে আছে সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, প্রাকৃতিক চৌম্বকের মেরু শক্তি বাড়ানো যায় না। এটি সত্য হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, এলইডি এর পুরো নাম লেখো। এর উত্তর হবে লাইট ইমিটিং ডায়োড। ৫ নম্বর প্রশ্ন হলো, চৌম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি? এর উত্তর হবে মেরুতে। ৬ নম্বর প্রশ্ন হলো, প্রাইমারি সেল কাকে বলে? উত্তরটি দেখে নিও। ৭ নম্বর প্রশ্ন হলো, বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? এর উত্তর হবে মিথেন। অথবাতে আছে এলপিজি এর পুরো নাম কি? এর উত্তর হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ৮ নম্বর প্রশ্ন হলো, চৌম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে উদাসীন বলে। তারপরে ৩ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে ৩টি পার্থক্য লেখো। একের অথবাতে আছে ইউভি রশ্মির প্রভাবে কালো চামড়ার লোকেদের থেকে সাদা চামড়ার লোকেদের বেশি ক্ষতি হয় কেন? ২ নম্বর প্রশ্ন হলো, একটি রশ্মি দর্পণের সঙ্গে ৫০ ডিগ্রি কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত? ৩ নম্বর প্রশ্ন হলো, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চৌম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, তড়িৎ চুম্বক কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল বলতে কি বোঝায়? এর প্রয়োগ লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো, ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? ৬ এর অথবাতে আছে বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? ৭ নম্বর প্রশ্ন হলো, বায়ুর প্রভাবের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার বায়ুকল লাগালে কি কি সমস্যা হতে পারে?
7 অথবাতে আছে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কেন? 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবী বিরাট চৌম্বক না হলে কি ঘটনা ঘটতে পারত? 4 এর অথবাতে আছে তড়িৎ চৌম্বকের শক্তি কি উপায়ে বাড়ানো যায়? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো 2 টি রূপান্তরিত মূলের নাম লেখো। এর উত্তর হবে গাজর এবং মূলো। 2 নম্বর প্রশ্ন হলো একটি রূপান্তরিত মৃৎগত কাণ্ডের নাম লেখো। এর উত্তর হবে আলু। 3 নম্বর প্রশ্ন হলো পত্রমূলের কাজ কি? এর উত্তর হবে পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখা। 4 নম্বর প্রশ্ন হলো বৃত্তের কাজ কি? এই উত্তরগুলো একটু দেখে নিও। 5 নম্বর প্রশ্ন হলো গচ্ছিত ফল কাকে বলে? 6 নম্বর প্রশ্ন হলো ইতর পরাগ যোগ কাকে বলে? তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে ভুট্টার বীজ তার শস্য অংশে ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে। 2 নম্বর প্রশ্ন হলো তাপমাত্রা কমলে ব্যাপনের হার কমবে। 3 নম্বর প্রশ্ন হলো কোষ পর্দাকে অর্ধভেদ্য পর্দা হিসেবে গণ্য করা যায়। 4 নম্বর প্রশ্ন হলো ছোলা মটর বীজে মৃৎবর্তী অঙ্কুরোদ্গম দেখা যায়। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য 500টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। 500টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে মাছটি শুকিয়ে মারা যাবে কেন? 2 নম্বর প্রশ্ন হলো পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন? 3 নম্বর প্রশ্ন হলো পাতার কাজগুলি কি? 4 নম্বর প্রশ্ন হলো ওআরএস কি? এটি কি কাজে লাগে? 5 নম্বর প্রশ্ন হলো বীজপত্রাবকাণ্ড ও বীজপত্রাধিকাণ্ড কাকে বলে? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।